নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। ধৃতের নাম জিহাদ হাওলাদার। তার বয়স 24 বছর। তদন্তকারীদের সূত্রের খবর, পেশায় কসাই জিহাদ আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি। আজিমকে খুনের প্রায় 2 মাস আগে অভিযুক্তরা জিহাদকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জেরায় আনোয়ারুলকে খুনের কথা স্বীকার করেছেন জিহাদ। ধৃতকে জেরা করার পর তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আখতারুজ্জামানের নির্দেশেই জিহাদ সব কাজ করেছিল। জিহাদ ছাড়াও আরও 4 জন বাংলাদেশি নাগরিক এই কাজে তাকে সাহায্য করেছিল। আনোয়ারুলকে তারা প্রথমে শ্বাসরুদ্ধ করে খুন করেন। মৃতের পরিচয় যাতে বোঝা না যায় তাই তারা শরীরের হাড় এবং মাংস আলাদা করে ফেলেন। এরপর হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে ফেলে সব কিছু পলিথিন ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে গিয়ে ফেলে দেয়। সাংসদ খুনের ঘটনায় সিআইডি ইতিমধ্যে জুবের নামে আরও একজন সন্দেহভাজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের ঘটনায় অভিযুক্তদের একজন জুবেরের সঙ্গে দেখা করেছিলেন। কী কারণে সেই সাক্ষাতে সেই বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাংসদ খুনের ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। খুনের কিনারা করতে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকা পৌঁছে গিয়েছে। সেখানে ধৃতদের জেরা করবেন গোয়েন্দারা। গত 12ই মে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন আজিম। প্রথমে তিনি উঠেছিলেন বরাহনগরে এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে 2 দিন পর নিখোঁজ হয়ে যান। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে 18ই মে নিখোঁজ ডায়েরি করেন ওই বন্ধু। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে যোগাযোগ করা হয় ভারত সরকারের সঙ্গে। তারপর সংসদ সদস্যের খোঁজ শুরু হয়। সিআইডি তদন্তে উঠে এসেছে, আজিম কলকাতায় আসার অনেক আগেই এখানে চলে এসেছিলেন অভিযুক্তরা। শহরে বসে তারা খুনের ছক কষেছিলেন বলে মনে করা হচ্ছে। 2 অভিযুক্ত কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে ছিলেন গত 2 থেকে 13ই মে পর্যন্ত। উল্লেখ্য, 12 তারিখ কলকাতায় আসেন আজিম, অর্থাৎ তার আসার অন্তত 10 দিন আগে কলকাতায় এসে পড়েছিলেন ওই 2 অভিযুক্ত। তারা হোটেল ছাড়েন আজিম আসার একদিন পরে। গোয়েন্দাদের অনুমান, এই 10 দিন ধরে শহরের থেকে খুনের পরিকল্পনা করেছিলেন অভিযুক্তরা। বিজ্ঞাপন বন্ধের অন্তর্বর্তী স্থগিতাদেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তবে সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।